রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এই আদম সন্তানকে দুইটা নিয়ামত দেয়া হয়েছে, আর সেই দুইটা নিয়ামত হলো আস-সিহহাতু ওয়াল ফারাগ। তিনি বললেন, এই দুইটা নিয়ামত পেয়ে আদম সন্তান সে তার নিজের ক্ষতি নিজেই করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুইটা নিয়ামত দিয়েছেন, কিন্তু এই দুইটা নিয়ামতকে সে ভালো কাজে না লাগিয়ে সেটা দিয়ে সে নিজেই তার ক্ষতি ডেকে আনছে। আর সেইগুলো হলো অবসর এবং সুস্থতা। সেগুলো কি? অবসর এবং সুস্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবসর রেখেছেন, আপনার কাজ কাম কম, আপনার হাতে অনেক সময় আছে, আর এই সময়টা দেওয়ার উদ্দেশ্য ছিল যে আপনি এই অবসর সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলো মানবেন, আপনি ইসলামের কথাগুলো শুনবেন, আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি হজ যাকাত যা কিছু আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো মানতে বলেছেন আপনি সেগুলো মানবেন। আপনাকে একটু অবসর সময় দেয়া হলো, কিন্তু না, আপনি এই অবসর সময়টাকে কাজে না লাগিয়ে আপনি সেটাতে আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, দোকানে বসে আছেন, খামাখা এই সময়গুলো আপনি নষ্ট করছেন, কিন্তু এই সময়গুলোকে আপনি ভালো কাজে লাগাচ্ছেন না। তারপরে 2 নম্বর নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থতা দান করেছেন। আপনার পাশের বাড়িতে অনেক মানুষ অসুস্থ আছে, আপনার গ্রামে অনেক মানুষ অসুস্থ, সে হাঁটতে পারে না, সে বসতে পারে না, সে খেতে পারে না, কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে আপনাকে সুস্থ রেখেছেন, যেন পৃথিবীর কোনো কিছুর দিকে না ছুটে সকল দিক থেকে নিজেকে গুটিয়ে এনে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলো মেনে মৃত্যুর পরে জান্নাতের মধ্যে আপনি জায়গা করে নিতে পারেন। সেজন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাকে সুস্থ রেখেছেন, কিন্তু আপনি সুস্থ থেকে তার হুকুম আহকামগুলো আপনি মানলেন না, তার হুকুম আহকামগুলো না মেনে আপনি দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে গেলেন। আপনি সুস্থ হয়ে আপনি অন্যের ক্ষতি করার চেষ্টা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতটা পেয়েও আপনি শুধরালেন না, আপনি নিজেই ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেলেন। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে 2টা নিয়ামত দিয়েছে তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো সুস্থতা, আরেকটি নিয়ামত হলো অবসর। এজন্য আমাদের এই 2টা নিয়ামতকে কাজে লাগিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথেই থাকতে হবে, আর তার পথে থেকে তার কথাগুলো শুনে যতক্ষণ না আমরা অসুস্থ হয়ে যাই, যতক্ষণ না আমরা ব্যস্ত হয়ে যাই, আমাদের অবসর সময়টা, আমাদের সুস্থ জীবনটা আমরা কেবলমাত্র একজনের পিছেই ব্যয় করব। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেবলমাত্র তখনই রব যে আমাদেরকে এই 2টা নিয়ামত দান করেছেন, এই 2টা নিয়ামতের যথাযথ অ্যাপ্লাই হবে, অন্যথায় সম্ভব নয়। আপনাকে দেয়া হলো সময়, আপনি অন্যদিকে ছুটলেন। আপনাকে দেয়া হলো সুস্থতা, আপনি অসুস্থতার মর্ম বুঝলেন না। আপনি কখনো একনিষ্ঠ মুসলিম হতে পারেন না।